আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা 5 দিনের ট্যুরে প্রথমে বান্দরবন আসলাম, তারপরে কক্সবাজার যাব। যেহেতু ফ্যামিলির 4 সদস্যের মধ্যে 2 জনের পছন্দ বান্দরবন এবং 2 জনের পছন্দ কক্সবাজার, তাই সিদ্ধান্ত নিলাম আমরা প্রথমে বান্দরবন এবং তারপরে কক্সবাজার যাব। এখন আমরা বান্দরবন আসছি, আর এই ট্যুরের খুঁটিনাটি সব ইনফরমেশন, আমরা কোথায় থেকেছি, কোন রিসোর্টের কত ভাড়া এবং কেমন খরচ, সব ডিটেল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা আগে থেকে বান্দরবনে একটি রিসোর্ট বুকিং দিয়ে রেখেছিলাম, গ্রিন পিক রিসোর্ট। আমার কাছে এই রিসোর্টটা দেখে ভালোই মনে হলো, তাই আমরা আগে থেকেই এখানে বুকিং দিয়ে একটি ফ্যামিলি ভিলা কনফার্ম করে রেখেছিলাম। এই গ্রিন পিক রিসোর্টটা যেহেতু মেইন রোডের সাথে এবং বান্দরবান শহর থেকে 5 কিলো আগে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই রিসোর্টটিতেই বান্দরবনের ট্যুরের প্রথম দিন কাটাবো। ফ্যামিলির 4 সদস্যের 4টি লাগেজ রেডি করে আমরা রাত 9টার দিকে বাসা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের পছন্দ ছিল শ্যামলী পরিবহনের এসি এনআর ট্রাভেলস। যেহেতু এই গাড়িটিতে আমি এর আগেও অনেকবার ট্যুর করেছি, আমার কাছে সার্ভিসটি ভালোই মনে হলো। ঢাকা থেকে বান্দরবনের ভাড়া নিয়েছিল প্রতিজন 1700 টাকা করে। আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের এসি কোচে রাত 11:30টার গাড়িতে উঠলাম। আরামবাগ থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গাড়ি ছিল শ্যামলী এসি কোচ। আমাদের কাছে সিটগুলি বেশ ভালোই মনে হলো এবং ওরা যথাসময়ে আসলে বাসটি ছাড়েনি, 10 থেকে 15 মিনিট লেট করে ওরা বাসটি ছাড়ল। রাত 1:45টার দিকে কুমিল্লা বিরতি রেস্টুরেন্টে ফ্রেশ এবং খাবারের জন্য যাত্রা বিরতি করল। বিফ খিচুড়ি ছাড়া আর এখানে কিছুই পেলাম না, বাট দাম আমার কাছে অনেক বেশি মনে হলো, অর্থাৎ প্রতি প্লেট 300 টাকা। ভিউয়ার্স, আমরা বান্দরবানে এসে পৌঁছে গেলাম। এখন রাত 6টা বাজে। দেখতে পাচ্ছেন সব অন্ধকার, এখনও সূর্য ওঠেনি। অনেক আগেই ওরা এখানে নামিয়ে দিল, যেহেতু বান্দরবান শহর থেকে এটা বেশ 4-5 কিলোমিটার আগে। তো আমরা এখানে নেমে গেলাম এবং দেখলাম ঝলমলে আলো, সূর্যের এখনও দেখা নেই। আমরা অপেক্ষা করতেছিলাম। এখানে পৌঁছানোর সাথে সাথে সিকিউরিটি গার্ড আমাদের লাগেজগুলি নিয়ে রিসিপশনে পৌঁছিয়ে দিল। বাট রিসেপশনের লোকজন এখন পর্যন্ত আসেনি। সাধারণত 8টার আগে ওরা আসে না। আমার কাছে চারপাশে পরিবেশটা দেখে অনেক ভালোই লেগেছে। আস্তে আস্তে চারপাশ পরিষ্কার হতে লাগলো এবং আমার কাছে রিসোর্টটা আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে হলো। খুব ভালোই লাগে। প্রকৃতি আসলে একটা আলাদা টান আছে, পাহাড়ি এলাকায় আসলে সেটা অনুভব করা যায়। যেহেতু রিসেপশন খুলবে অনেক পরে, সময় আছে হাতে, তাই আমি চিন্তা করলাম আমি পুরো রিসোর্টটা একটু এক্সপ্লোর করে দেখি এবং পরিবেশগুলি কেমন একটু উপভোগ করি। এটা হলো এই রিসোর্টের রিসেপশন। শীতের সকাল, তাই কুয়াশার চাদরে সব কিছু যেন আবৃত করে রেখেছে। ভিউয়ার্স, এই রিসোর্টের চারপাশ যত পরিষ্কার হতে লাগলো, রিসোর্টের সৌন্দর্য তত বেশি বাড়তে লাগলো। পাখির ডাক, কি সুন্দর সকালবেলা, শীতের সকাল অন্যরকম একটি অনুভূতি তৈরি করে। হাতে যেহেতু বেশ কিছু সময় আছে, তাই আমি চিন্তা করলাম রিসোর্টটা একটু এক্সপ্লোর করি এবং পরিবেশটা উপভোগ করি। রিসেপশন থেকে সামনে আগাতেই আমার চোখে পড়লো একটি মাচাং ঘর, যেখানে বসে বিকালবেলা জমিয়ে আড্ডা মারা যায়।
এখানে বসে শীতের সকালটাকে দারুণভাবে উপভোগ করা যায়। পাহাড়ের উপরে কুয়াশার চাদর, সবুজে ঘেরা পাহাড়কে কিভাবে ঢেকে রেখেছে এবং কত সুন্দর লাগে সেটা এখানে না আসলে আসলেই বোঝা যাবে না। সোজা রাস্তাটা দিয়ে সামনে একটু আগাতেই দেখলাম দোলনা। এখানে বসে আপনি দোল খেতে পারেন আর ছোটোবেলার স্মৃতিগুলি স্মৃতিচারণ করতে পারেন। সিঁড়িগুলি উঁচু নিচু, যেহেতু পাহাড়ের উপরে এই রিসোর্টটা, সিঁড়িগুলি একটু উঁচু নিচু আছে, তবে ভালোই লাগে। যারা প্রাইভেট কার অথবা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাদের পার্কিংয়ের জন্য সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। হাতের বামে তাকাতেই দেখলাম একটি ট্রি হাউস। ট্রি হাউস মানে এই হাউসটি গাছের সাথে বিল্ড করা, অর্থাৎ গাছের উপরেই এই হাউসটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি কটেজ। যে কটেজটা আমরা নিয়েছি, আমরা এখন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আমরা যখন এটার ভিতরে যাব অবশ্যই এর ভিতরে কি কি আছে সব কিছু শেয়ার করব। পাখির বাসাটি রাত্রে আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে, যেহেতু লাইটিং করা আছে। এই রিসোর্টে 4 ক্যাটাগরির রুম আছে এবং ভাড়াও 4 ধরনের। একটা হলো ফ্যামিলি ভিলা, সেকেন্ড হলো ট্রি হাউস, থার্ড হলো সিগনেচার প্রিমিয়াম এবং ফোর্থ হলো ডিলাক্স প্রিমিয়াম। এছাড়াও আরও ট্রিপল বেড এবং 7 বেডেরও কয়েকটা রুম আছে। চলুন ভিউয়ার্স, আমরা ফ্যামিলি ভিলা রুমের ভিতরে যাই এবং কী কী ধরনের ফ্যাসিলিটিস আছে, ডেকোরেশন কেমন, সবগুলি আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। যুক্তি একটি দেখলাম পেন্টিং, অনেক ভালো লাগলো। রুমে ঢুকতেই প্রথমে একটি ব্যালকনি আছে, তার সাথে একটা টেবিল এবং 2টা চেয়ার আছে। কমপ্লিমেন্টারি চা কফি অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওয়াটার আছে, হট ওয়াটারের ব্যবস্থা আছে, ফ্রিজ আছে, মিরর আছে, ইন্টারকম আছে, টিভি আছে। আসলে একটা রুমে যা যা থাকার দরকার সবই আছে। নিচে একটি ডাবল বেড, তার সাথে বিশাল একটি জানালা, পাশে 2টি সিঙ্গেল সোফা। যেহেতু এটা ডুপ্লেক্স, উপরে 2টা সিঙ্গেল বেড, নিচে একটি ডাবল বেড। চলুন আমরা উপরে যাই। এই ফ্যামিলি ভিলাটা টোটালি কাঠের তৈরি, ডেকোরেশন টোটালি কাঠ। ইন্টেরিয়র আমার কাছে ভালোই মনে হলো। একটি ফ্যান, এখানে একটি সিঙ্গেল বেড, তার সাথে একটি জানালা। এখান থেকে নিচের ডাবল বেডটি এবং সোফাটি সুন্দরভাবে দেখা যায়। একটা এসি, তার সাথে আর একটি সিঙ্গেল বেড, উপরে একটি জানালা এবং ফ্যান আছে, সাথে একটি সোফা আছে। এখান থেকে সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করা যায়। আমার কাছে এই রুমের ইন্টেরিয়র এবং ডেকোরেশন খারাপ মনে হয়নি। মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে। এটা হলো ওয়াশরুম, একটি বেসিন, মিরর এবং ওয়াশরুমে যা যা টয়লেট্রিজ থাকে, ব্রাশ, টুথপেস্ট, সোপ, টয়লেট টিস্যু সবই আছে। সাথে কমোড, গিজার, হ্যান্ড ওয়াশ, মিরর এবং শাওয়ারের ব্যবস্থাও আছে। ওয়াশরুমটা আমার কাছে যথেষ্ট ক্লিন মনে হলো। চলুন আমরা এবার ব্যালকনিটা দেখি। ব্যালকনিতে ঢুকতেই একটি কাঠের চেয়ার, একটি বেতের টেবিল এবং এখান থেকে আপনি নেচারকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চারপাশে সুন্দর সবুজ গাছ, পাহাড়ের উপরে এই ভিলাটি যেহেতু
যেহেতু এই রিসোর্টটি অনেক বড় এবং প্রত্যেকটা কটেজ বা ভিলা বেশ দূরে দূরে, এখান থেকে ট্রি হাউসগুলি দেখতে পাওয়া যায়। ঘোরাঘুরি করতে করতে বেশ সময় হয়ে গেল। চলুন ভিউয়ার্স, আমরা রেস্টুরেন্টে যাই এবং ব্রেকফাস্টটা সেরে আসি। যেহেতু অনেক সকালে আমরা আসছি, তাই ক্ষুধাও লেগেছে। চলুন দেখি ব্রেকফাস্টে কী কী আছে। প্রথমে আমরা দেখলাম খিচুড়ি, বেশ গরম গরম সকালবেলা, শীতের সকালে খিচুড়ি, ডাল, ভাজি। খিচুড়ি না খেতে চাইলে আপনি পরোটাও খেতে পারেন, তার ব্যবস্থাও এখানে আছে। তারপর দেখলাম চিকেন কারি। সচরাচর আসলে প্রত্যেকটা হোটেল বা রেস্টুরেন্টে অথবা রিসোর্টগুলিতেই অ্যাজ ইউজুয়াল খাবারগুলিই থাকে, খুব বেশি একটা আইটেম থাকে না। এখানে দেখলাম ব্রেড, জেলি এবং হালুয়া, সাথে ছিল পাহাড়িয়া ঐতিহ্যবাহী পাপায়া জুস। আর ফ্রুটসের ভিতরে দেখলাম শুধুমাত্র কলা। যা হোক, সকালবেলা ব্রেকফাস্ট সেরে তারপর এনার্জেটিক হয়ে আমরা আরও একটু ঘুরবো এবং প্রত্যেকটা ভিলায় আমরা গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো, কেমন ফেসিলিটিস, ডেকোরেশন কেমন এবং ভাড়া কত। রিসেপশন থেকে একটু সামনে আগালি হাতের বামে একটি ট্রি হাউস আছে। চলুন আমরা ভিতরে যাই। ট্রি হাউসটি একটি গাছের উপরে বা দুটি গাছের সাথে এটা বিল্ড করা। ভিতরে দেখলাম চা কফি খাওয়ার অর্থাৎ কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থাও এখানে আছে। গ্লাস, হট ওয়াটারের ব্যবস্থা, এসি, শু বা আপনাদের জুতা রাখার ব্যবস্থা, একটি বেড, এটি কাপল বেড, অনেক বড় একটি জানালা। ওয়াও! ব্যালকনিতে গেলে আপনি অন্যরকম একটি পরিবেশ পাবেন, সাথে একটি চেয়ার এবং একটি দোলনা। ওয়াও! বিকালবেলা এখানে বেশি দোল খেতে খেতে চা কফি খাওয়াটা কত যে স্বাদের, সেটা হয়তো এখানে না আসলে বোঝা যাবে না। এবং দূর থেকে আপনি ফ্রন্ট ভিউটা এখান থেকে সুন্দরভাবে পাবেন। এই ট্রি হাউসের ভাড়া হচ্ছে ৯,০০০ টাকা। প্রত্যেকটা ভিলার ওয়াশরুমের সেটিং এবং ফিটিংগুলি অলমোস্ট একই রকম। তবে সিঁড়িগুলি সুন্দর, দুই পাশের দৃশ্যগুলিও সুন্দর, যেহেতু ফুলের গাছগুলি লাগানো আছে দুই পাশে, সুন্দর সুন্দর সারি সারি ফুলের গাছ, একটি অন্যরকম পরিবেশ। রিসোর্ট মানে যেভাবে হওয়া উচিত বা যেভাবে সাজানো উচিত ঠিক সেভাবেই আছে। এই টি হাউসের পাশাপাশি আর একটা টি হাউস আছে, একই না, একই রেন্ট, একই ধরনের, তাই তো? আচ্ছা, কয়টা এই রিসোর্টে কয়টা ট্রি হাউস আছে? ট্রি হাউস 5টা। এই সুন্দর রাস্তাটা দিয়ে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। ডিলাক্স আর ফ্যামিলি ভিলা। আচ্ছা, ডিলাক্স দেখি, চলো ডিলাক্স দেখি। মানে কেউ যদি এখান দিয়ে গাড়ি নিয়ে উঠতে চায় সেটা উঠতে পারবে, তাই না? পার্কিং আছে, মানে এটা হলো পার্কিং এ না, পার্কিং এর জন্য এই জায়গাটা করছে সুন্দর, অনেক সুন্দর। এখানে পার্কিং এর জায়গা আছে, এখানে কবুতর কে পালে এখানে? আমরা কবুতর এখানে স্যার, অনেক কবুতর। এরপরে সামনে আগাতেই ডান সাইডে দেখবেন ডিলাক্স এবং ফ্যামিলি ভিলা, অর্থাৎ উপরেগুলি হচ্ছে ফ্যামিলি ভিলা, নিচের দ্বিতীয় তলা হচ্ছে ডিলাক্স। ফ্যামিলি ভিলা এবং ডিলাক্স ভাড়া একটু ডিফারেন্স আছে। চলুন আমরা ভিতরে যাই এবং দেখি এগুলির ডেকোরেশন এবং ভিতরের ফ্যাসিলিটিসগুলি কেমন। ঠিক উপরে একই রকম, অর্থাৎ দুইটা বেড, এই সাইডে একটা বেড, এই সাইডে একটা বেড, ফ্যান আছে,
এবং এখান থেকে নিচের বেডটা দেখা যায় ঠিক এরকম। একটা ছোপা আছে, তারপরে এসি আছে, যদি কেউ এসি ইউজ করতে না চায় ফ্যান ইউজ করবে তার ব্যবস্থা আছে, চার্জিংয়ের ব্যবস্থা আছে। অলমোস্ট সেটিং একই রকম আমার কাছে মনে হয়। এটা হলো ডিলেক্স, রাইট? হ্যাঁ স্যার। এখানে কাপলদের জন্য শুধু একটা ডাবল বেড আছে, একটা সোফা আছে, তারপরে উপরে ফ্যান আছে, টিভি আছে, আলমারি আছে, সেলফ আছে, অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, এই ডিলাক্সের ভাড়া কত? 6500। ভিতরে খারাপ না। বাথরুম ওয়াশরুমগুলি একটু ডিফারেন্স আছে, ক্যাটাগরিক্যালি একটু ডিফারেন্স মনে হচ্ছে, এবং আমার কাছে অন্য সেটিং অলমোস্ট কাছাকাছি মনে হয়েছে। তবে প্রতিটা রুমে ফ্রিজ, আলমারি, টিভি, এসি, গিজার এসব কিছুই আছে। সাথে ছোট একটা ব্যালকনিটা অনেক ছোট, বাট এখান থেকেও নেচার অথবা প্রকৃতিকে উপভোগ করা যায়। সুন্দর। ভিউয়ার্স, এবার আমরা দেখব সিগনেচার প্রিমিয়াম রুম, অর্থাৎ এখানে 4 ক্যাটাগরির ভিতরে একটি ক্যাটাগরি আছে সিগনেচার প্রিমিয়াম, যেখানে কাপলদের জন্য সাধারণত এই রুমগুলি ভাড়া নিয়ে থাকে। চলুন আমরা ভিতরে যাই, আমরা দেখব। ঢুকতে দেখলাম দুটো চেয়ার, একটি টেবল আছে, এখানে বসে সময় কাটানো যায়। এর ভাড়া হচ্ছে 8000 টাকা। ভিতরে একটি ডাবল বেড, এই বাথরুমে একটি বাথটাব আছে, অন্য রুমগুলি থেকে একটু আলাদা, এবং অ্যাজ ইউজুয়াল বাথরুমগুলিতে যা টয়লেট্রিজ থাকে সেগুলি তো থাকবেই। এখানে দেখা যায় দুটি সোফা, একটি আলমিরা, টেবিল, ফ্রিজ, এবং কমপ্লিমেন্টারি চা কফি খাওয়ার জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্টগুলি দরকার সবই এখানে আছে। আমার কাছে সেটিং আমার কাছে অনেক ভালোই মনে হলো। এই বাসাগুলি মোটামুটি সবগুলি কাঠের দিয়ে ডেকোরেশন করা, এবং বারান্দায় একটি দোলনা আছে। এখানে বসে ওয়াও, আপনি পাহাড়ের যে সুন্দর ভিউ পাবেন সেটা অসাধারণ। তবে ফ্যামিলি নিয়ে যারা ট্যুর করেন তাদের জন্য একটি পছন্দনীয় জায়গা হবে এই জায়গাটি। সুন্দর। ও, এখান থেকে যেটা সবচেয়ে সুবিধা হলো সুইমিং পুলটা খুবই কাছে, এবং সাথে অনেকগুলি সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এবং এটা হলো রিসেপশনের খুব কাছে, রাইট? আমার কাছে মনে হয় এই রিসোর্টটা দিনের থেকে রাত্রে আরও বেশি অ্যাট্রাকটিভ এবং ডেকোরেটিভ হবে। কারণ হচ্ছে অনেক ধরনের লাইটিং করা আছে, যার কারণে এই রিসোর্টটা দিনের থেকে রাত্রের আকর্ষণ আরও বেশি। এখান থেকে সুইমিং পুলটা ঠিক অনেক কাছে। এছাড়াও রিসেপশন থেকে হাতের বামে লেগের পাশে কিছু রুম নতুন তৈরি করা হয়েছে, যেখানে 3 থেকে 7 জন পর্যন্ত থাকা যায়। তবে এই রুমগুলি রিসোর্টের রিসেপশন থেকে একটু দূরে এবং একটি নিরিবিলি পরিবেশে, জাস্ট পাশে একটি সুন্দর লেক। পরিবেশটা অসাধারণ, একেবারে মানে পছন্দ মতো। যে মানুষ যদি ঢাকা থেকে অথবা দূর থেকে এখানে আসে, তবে এখানে 2-3 দিন অনায়াসে কেটে যাবে। এত সুন্দর পরিবেশ, এবং লোকেশনটা একেবারে রাস্তার কাছাকাছি। প্রত্যেকটা রুমই হচ্ছে পাহাড় বা টিলার উপরে। আলাদা একটা ভিউ পাওয়া যায়, আলাদা একটা পরিবেশ পাওয়া যায়, যার কারণে যে রুমই আপনি থাকেন না কেন প্রত্যেকটা রুমই আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেখেন টিভি, আলমারি, তারপর কমপ্লিমেন্টারি চা কফির জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার সেগুলি আছে। এখানে অ্যাডভান্টেজটা হলো ব্যালকনিটা অনেক বড়, এবং সাথে লেক। অসাধারণ ভিউ। এখানে বসলে এমনিতে মানুষের মন ভালো হয়ে যায়।
আপনি এখানে বেড়াতে আসলে 2-4 দিন এখানে কাটাতে পারবেন, যেহেতু অনেক বড় রিসোর্ট এবং পাশে প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে। বান্দরবান শহর থেকে বেশ কাছাকাছি, অর্থাৎ 4 কিলো আগে। এই রিসোর্টটি একটি মনোরম পরিবেশ এবং একটি ছোট পাহাড়ের উপরে, যেহেতু উঁচু নিচু রাস্তা, আমার কাছে বেশ ভালোই লাগলো। এই রুমে 7 জন পর্যন্ত থাকা যায়, অর্থাৎ এখানে অ্যাকোমোডেশনটা এভাবেই করা হচ্ছে, যদি কোনো বড় ফ্যামিলি আসে তাদের থাকার জন্য এখানে ভালো ব্যবস্থা আছে। বেডগুলি এখানে আছে, অর্থাৎ দুইটা ডাবল বেড এবং 3টা সিঙ্গেল বেড আছে। কমপ্লিমেন্টারি চা কফি অন্যান্য যেসব ফ্যাসিলিটিসগুলি সবগুলি এখানে আছে অ্যাজ ইউজুয়াল। শুধু এখানে বেডের সংখ্যাটা একটু বেশি, এবং এখান থেকে দেখতে পাবেন পাহাড়ের উঁচু নিচু ঢালু এবং লেক। এটা হচ্ছে ওয়াশরুমগুলি অলমোস্ট একই রকম, তবে এটা একটু ক্লিন, কারণ হচ্ছে এটা যেহেতু নূতন করা হয়েছে, যার কারণে এটা আরও ফ্রেশ মনে হলো। তবে এই রুমগুলি প্রত্যেকটা ব্যালকনি থেকে আলাদা আলাদা ভিউ পাওয়া যায়। এটা থেকে আরও চমৎকার একটি ভিউ পাওয়া যায়, সাথে একটি সুন্দর লেক আছে। প্রত্যেকটা ব্যালকনি থেকে পাহাড় এবং লেকের ভিউগুলি সুন্দরভাবে পাওয়া যায়। ভিউয়ার্স, এটা হচ্ছে সিগনেচার প্রিমিয়াম ট্রিপল বেড, অর্থাৎ এখানে 3 জন থাকা যায়। একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড। এটার ভাড়া হচ্ছে 8,500 টাকা। এই ভিলাগুলির উপরে হচ্ছে কাপল রুম, অর্থাৎ কাপল রুমের ভাড়া হচ্ছে 8,000 টাকা, আর নিচে হচ্ছে ট্রিপল বেডের ভাড়া হচ্ছে 8,000 টাকা। এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইনফিনিটি পুল। সুইমিং পুলটা এত সুন্দর, এবং একটি পাহাড়ের উপরে, চারপাশে পাহাড়, সবুজ, মাঝখানে একটি পুল, এত অসাধারণ লাগে। আপনি যদি সচক্ষে না দেখেন তাহলে আপনার এই সৌন্দর্যটা বুঝবেন না, বা উপভোগ করানো ডিফিকাল্ট হবে। নেচার মানুষকে যে হাতছানি দিয়ে ডাকে, বা তার যে একটা আলাদা আকর্ষণ, সেটা আসলে নেচারের কাছে আসলেই, প্রকৃতির কাছে আসলে সেটা অনুভব করা যায়। এখানে বসে আপনি সুইমিং করবেন আর প্রকৃতিকে অনুভব করবেন, এক অন্যরকম পরিবেশ। এখানে দেওয়া আছে সুইমিং পুলের রুলসগুলি। ভিতরে চেঞ্জিংয়ের জায়গা আছে, রুম আছে, সাথে একটা ওয়াশরুম, এবং এপাশে ফ্রেশ হওয়া অর্থাৎ চেঞ্জ করার ব্যবস্থাও আছে এখানে। ভালোই ক্লিন, পরিবেশটাও সুন্দর এবং যথেষ্ট ক্লিন। এখানে জ্যাকুজিরও ব্যবস্থা করা আছে, যদিও আমার মনে হয় সেটা এখন হয়তো অ্যাক্টিভ না। এই রিসোর্টের ইনফিনিটি পুলটা সবচেয়ে আকর্ষণীয়, এবং এটার আকর্ষণ, এই রিসোর্টে যারা আসে সবাই তার প্রশংসা করে। যেহেতু এটা একটি পাহাড়ের উপরে এবং চারপাশে সবুজে ঘেরা, পাহাড়ের চূড়াটি দেখা যায়, অন্যরকম একটি আবেদন এখানে আছে, যেটা এখানে বসে সুইমিং পুলে সুইমিং করা এবং উপভোগ করা যায়।
সুইমিং পুলের পাশেই একটি মাচাং ঘর আছে এবং যেখানে উপরে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, বিশেষ করে কাপলদের জন্য একটি সুন্দর জায়গা। এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং বিকালবেলা পাহাড়ের চূড়ায় বসে পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে করতে সময় কাটানো যায়। হ্যাপি নিউ ইয়ার 2024। সুন্দর। এটা হচ্ছে বারবিকিউ পয়েন্ট, অর্থাৎ এখানে বসে যদি চান আপনারা বারবিকিউ করতে বা খেতে চান, এখানে তারা ব্যবস্থা রেখেছে। আপনি এখানে বসে সুন্দর বারবিকিউ করে এবং কোনো যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, কোনো ধরনের ফাংশন করলে সেটা ব্যবস্থা এখানে সুন্দর করে করা আছে। ও সকালবেলা পাখির ডাক, কি সুন্দর। আমার কাছে মনে হয় এর থেকে পিওর আর কিছু হতে পারে না। অনেক সুন্দর। আমরা তো পুরো সকালটা এখানে ঘুরে এক্সপ্লোর করে আপনাদেরকে এই রিসোর্টের আনাচে কানাচে এবং খুঁটিনাটি সব ইনফরমেশন সহ সব জায়গাগুলি দেখালাম। এবার চলুন আমরা এই রিসোর্টের রাত্রের দৃশ্যগুলি উপভোগ করি। এই রিসোর্টটা রাত্রে আরও সুন্দর এবং ডেকোরেটিভ এবং আকর্ষণীয় মনে হয়। মিউজিক শুনে বুঝতে পারছেন বারবিকিউ জোনে আমরা যাচ্ছি। চলুন আমরা বারবিকিউ জোনে যাই। যেহেতু শীতের রাত, ফায়ার ক্যাম্পটা ছিল অসাধারণ। আপনি চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন, তবে আগে থেকে বলে রাখতে হয়। এই শীতের রাতের বেলায় বারবিকিউ জোনটা ছিল অসাধারণ এবং এখানে সুন্দর বারবিকিউর ব্যবস্থা রেখেছে। চলুন আমরা রেস্টুরেন্ট এবং ডাইনিং স্পেসটা রাত্রে দেখতে কেমন লাগে আমরা একটু ঘুরে আসি। এটা হলো এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলা। এর আগে আপনারা দেখেছেন প্রথম তলা। আমরা যেহেতু ঘুরতে ঘুরতে অনেক রাত্র হলো, আমরা ডিনারের জন্য এখানে এসেছি। আজকে আমরা ডিনারে রেখেছি, যেহেতু আমরা পাহাড়ি অঞ্চলে আসছি, তাহলে বাম্বু চিকেন না খেলে কি হয়। বাম্বু চিকেন, বাবা গণেশ এবং তার সাথে আরও কিছু আইটেম রেখেছি। চলুন আমরা কি কি আজকে ডিনারে রেখেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তবে বাম্বু চিকেনের সাথে এখানে আর একটা স্পেশাল খাবার পাওয়া যায়, সেটা হলো বাতাবি রাইস। চলুন ভিউয়ার্স আমরা দেখি কেমন খেতে। বাম্বু চিকেন না, বাম্বু চিকেন হইতে কতক্ষণ লাগে? 45 মিনিট। তাহলে এখানে জায়গা আছে। এর সাথে নিয়েছিলাম ডাল, সালাদ, বাম্বু চিকেন, বাতাবি রাইস এবং তার সাথে বাবা গণেশ। চলুন আমরা খেয়ে দেখি এবং টেস্ট কেমন। মজা। বাবা গণেশ কি বাবা গণেশের মতোই লাগে? মজা আছে? আচ্ছা ঠিক আছে, এটা একটু খেয়ে দেখো তো, এটা কেমন আছে একটু এটা বলো তো। এটা খেয়ে এক চামচ নাও, এক চামচ নিয়ে একটু জানাও কেমন হয়েছে। এটা দেখতে তো অনেক ভালোই লাগে, তবে ম্যাডামকে বললাম যে খেয়ে দেখো এবং টেস্ট কেমন সেটা একটা রিভিউ দাও। খারাপ হওয়ার কথা না। হ্যাঁ, একটু ডিফারেন্ট। নরমাল মানে নরমাল মুরগির মতো মনে হয় না, এটা অ্যাবনরমাল মুরগির মতো মনে হয়। না, একটু ডিফারেন্ট টেস্ট, মানে টেস্ট একটু আলাদা। জাস্ট মজা করলাম। ঠিক আছে, এত কিছু খাওয়ার পরে শীতের রাতে যদি এক কাপ কফি না হয় তাহলে কি এই খাওয়াটা জমে? তাই আমরা এখানে আড্ডা দিতে দিতে কফির সাথে অনেক স্মৃতিচারণ করতে থাকলাম এবং বেশ রাত্র করেই আমরা রুমে গেলাম। আমরা অনেক দিন হয় ঝিঝি পোকার ডাক অথবা ব্যাঙের ডাক রাত্রিবেলা শুনতে পাই না। তবে গ্রাম অথবা পাহাড়ি অঞ্চলে, অর্থাৎ আপনি যদি নির্জন এলাকায় আসেন তাহলে এই শব্দগুলি বা এই পরিচিত সাউন্ডগুলি আপনার কানে ভেসে আসবে। আমরা দিনে যে পাখির বাসাটি দেখেছিলাম সেটা রাত্রে আরও অনেক অ্যাট্রাকটিভ এবং
অনেক সুন্দর লাগতেছিল। ভিউয়ার্স, আমরা দিনে যে রিসোর্টটি দেখেছিলাম আলাদা একটি সৌন্দর্য ছিল, অর্থাৎ একেবারে প্রাকৃতিক নেচার, গাছ, সবুজ, পাহাড়, কুয়াশা, অনেক কিছু দেখেছিলাম। বাট রাত্রে এটার আলাদা একটি সৌন্দর্য ভেসে উঠছে। ওরা এমনভাবে ডেকোরেশন করেছে, লাইটিংগুলি এমনভাবে রাস্তার ফাঁকে ফাঁকে, অর্থাৎ যেখানে যেভাবে লাইটিং করলে এই জায়গাটি গর্জিয়াস হবে এবং সুন্দর হবে, ওরা সেভাবেই এই জায়গাটিকে লাইটিং করে সাজিয়েছে। এক অসাধারণ পরিবেশ। আমার কাছে মনে হয় দিনের থেকে রাত্রেবেলা এই দৃশ্যটি আরও বেশি আকর্ষণীয় এবং আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। ও রাত্রে তো এটা একটা অসাধারণ পরিবেশ। সুইমিং পুলটার চারপাশে যেভাবে ডেকোরেশন করা হয়েছে এবং লাইটিংটা যেভাবে করা হয়েছে, এটা একটি অন্যরকম ছিল। যেহেতু এই ইনফিনিটি সুইমিং পুলটি একটু অসাধারণ, তো অনেকেই রাত্রে সুইমিং করার লোভটি সামলাতে পারেনি, তাই অনেকে রাত্রে এখানে সুইমিং করতেছিল। আমার কাছে এই জায়গাটি রাত্রে মারাত্মক সুন্দর লাগতেছিল। পাশে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা আছে, অর্থাৎ আপনি এখানে রাত্রে ব্যাডমিন্টন করেও সময় কাটাতে পারেন। ওরা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা এখানে রেখেছে। আমার কাছে এই অ্যারেঞ্জমেন্টগুলি অনেক ভালো মনে হয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই রিসোর্টের রাত্রের দৃশ্য এবং দিনের দৃশ্যগুলি দেখানোর জন্য চেষ্টা করেছি। আমি ভিডিওর মাধ্যমে রাত্রের সৌন্দর্য এবং দিনের সৌন্দর্য কতটা পার্থক্য এবং কত সুন্দর সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন রুমে যাব, কারণ আমরা আগামীকাল অন্য অন্য বান্দরবনের যে স্পটগুলি আছে সেগুলি আমরা ঘুরতে যাব। বিশেষ করে নীলাচল, মেঘলা এবং আশেপাশে যেসব স্পট এবং ভিউ পয়েন্টগুলি আছে সেগুলি আমরা এক্সপ্লোর করব। আমরা বান্দরবান থেকে কক্সবাজার যাব। বান্দরবানে আরও 2 দিন থাকব। তো বান্দরবানে আরও যেসব ভিডিও বা যেসব ব্লগগুলি আমার আসতেছে সেগুলি দেখার অনুরোধ রইল। আমার আপনাদের কাছে আরও রিকোয়েস্ট থাকবে, এই ভিডিও বা এই চ্যানেলটি আরও যদি কোনো ইমপ্রুভমেন্ট করার কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন এবং আপনার আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।